জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বিকেলে সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে তাদের দলীয় আলোচনা চলছে। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ফয়েজ আহমেদের ছেলে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্তে আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইলের রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এ ভাষণ দেন জো বাইডেন। ইংলিশ ফুটবলে অন্যতম নর্থ লন্ডন ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ২-এ উঠে এসেছে গানার্সরা।